হাই গাইস, গুড মর্নিং। আজকের ভিডিওটা হলো ভেজিটেবল চপের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু চলুন শুরু করা যাক। গোটা গোলমরিচ, কিছু গোটা জিরে, মৌরি ও দুটো শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলেন গোটা ধনেও নিতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না তাই নিয়ে নাই। তারপর কড়াই একটু গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই একটু গরম হলে ওই মশলাগুলো দিয়ে দেবো। ওগুলো একটু শুকনো করেই ভেজে নেব, এই 30 সেকেন্ডের মতো। তারপর ওই ভাজা করা মশলাগুলো ভাজা হয়ে গেলে ওটা একটু মিক্সিতে বা শিলনোড়াতে বেটে নিতে হবে। একদম মিহি করে বেটে নিয়েছি। তারপর একটা গাজর ও একটা বিট কুচি করে কেটে নিয়েছি। কিছু সিদ্ধ করে নিয়েছি আলু ও সেই ভাজা মশলাটা ও সাদা তেল। তারপর কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 4 চামচের মতন আমি তেল নিয়েছি, সাদা তেল। তেলটা সামান্য গরম হয়ে গেলে গাজরটা ও বিটটা একটু ভেজে নেব। ভালো করেই ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। তারপর আলুগুলো ম্যাশ করে দিয়ে দিতে হবে। প্রত্যেকটা আলুই কিন্তু ভালো করে ম্যাশ করতে হবে, না হলে ভালো লাগবে না। গোটা গোটা আলু কিন্তু একদমই দেবেন না। তারপর ভেজে রাখা বাদামগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দোকান থেকে এমনি বাদাম কিনে এনেও দিতে পারেন। তারপর ওই ভেজে রাখা মশলাটা দেবো, কিন্তু পুরোটা দেবেন না, একটু রাখবেন। স্বাদ মতো নুন। ভালো করে নাড়িয়ে একটু সামান্য হালুরটা ওই তেলে ভেজে রেডি করে নিতে হবে। তারপর মুড়ি গুঁড়ো, একটু চালের গুঁড়ো ও সেই ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো। আর ওটা একটু মাখিয়ে নিতে হবে। তারপর একটু আটা ও একটু জল নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বাটারটার জন্যে। তারপর আমি এরকম করে নিয়েছি আলুটা। তারপর প্রথমে আমি আটা গোলাটায় দিয়ে তারপর মুড়ি গুঁড়োটা একবার দিয়েছিলাম, নিয়ে আবার একবার আটা গোলাটায়, তারপরে আবার শেষকালে মুড়ি গুঁড়োটাই দিয়ে দিতে হবে। হাতে করে সামান্য একটু ঝেড়ে নেবেন। এরকম ভাবেই সবগুলো রেডি করে নিতে হবে। আমার রেডি হয়ে গেছে সবগুলোই। তারপর আঁচটা সামান্য করে, প্রথমে হাই ফ্লেমে গরম করে তারপর আঁচটা সামান্য করে ভেজে নিতে হবে। আমি মুড়ি গুঁড়ো যেহেতু নিয়েছি, আমার ময়দা একবারে বারণ, সেই জন্য আমি বিস্কুট গুঁড়ো বা পাউরুটি গুঁড়ো নিইনি। আপনারা নিতে পারেন। আর আটার বদলে আপনারা ময়দা গোলাও নিতে পারেন। আমার ময়দা একদমই চলবে না। রেডি হয়ে গেছে আমাদের ভেজিটেবল চপ। একটু স্যালাড ও সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি আমি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।